ফেসবুক মনিটাইজেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার সময় নানা ধরনের ভুলগুলো কিন্তু আপনারা করে থাকেন। তো বন্ধুরা, কোন কোন ভুলগুলো আপনারা পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনারা করে থাকেন, সেই সব ভুলগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনারা সমাধান করে সঠিকভাবে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিও খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং সঠিক নিয়মে একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে নিয়ে আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আমি যদিও এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার 2টি ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করে রেখেছি, কিন্তু তারপরও আপনারা সেই ভিডিওগুলো প্রপারলি না দেখে আপনারা যেসব জায়গায় আটকিয়ে যান সেই বিষয়গুলো নিয়ে আমাকে কিন্তু আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি প্রপারলি আমি যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটি যদি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর কাউকে প্রশ্ন করতে হবে না, এমনকি আমাকেও আর প্রশ্ন করতে হবে না। আমি ঠিক সেভাবেই ভিডিওটি তৈরি করেছি যে আসলে আপনারা কীভাবে প্রপারলি একটি পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এবার আসি আপনাদের কোন কোন বিষয়ে সমস্যাগুলো হয়ে থাকে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে গিয়ে। 1 নম্বর যে প্রবলেমটির সম্মুখীন আপনারা হয়ে থাকেন বা যে সমস্যাটি আপনারা করে থাকেন সেটি হলো আপনার যে প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটি আছে বা আপনার যদি প্রোফাইলের মধ্যেই মনিটাইজেশন সেট আপ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুসারে আপনাদের ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইলের নাম থাকে না, যার ফলশ্রুতিতে আপনারা অনেক সময় বিভ্রান্তিকর অবস্থার মধ্যে কিন্তু পড়ে যান। আর একটি বিষয় মনে রাখবেন, যখন আপনারা একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, যে অ্যাডমিন আইডির আন্ডারে আপনি পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটি হতে পারে ডিরেক্ট আপনার ফেসবুক প্রোফাইল থেকে, অথবা কোনো একটি পেজের মধ্যে যখন আপনি মনিটাইজেশন পেলেন বা সেট আপ বাটনটি পেলেন, সেই পেজটি যে আইডির আন্ডারে আছে অবশ্যই সেই আইডির যে নামটি আছে, আপনার এনআইডি কার্ডের যে নাম আছে, অবশ্যই কিন্তু আপনাকে সেম হতে হবে এবং এই এনআইডি কার্ড এবং আইডির নাম অনুসারে আপনাকে কিন্তু পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে। একদম সেম টু সেম সেই নাম দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি একই নামে করে নিতে হবে এবং টিন নাম্বার বা টিন সার্টিফিকেট কিন্তু এই একই নামে আপনাকে করে নিতে হবে। যদি আপনারা সব ইনফরমেশনগুলো একই নামে করেন, তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে প্রবলেম হবে না। ইদানিং কিন্তু অনেকের ফেসবুক পে আউট অ্যাকাউন্টের মধ্যে গো টু পলিসি ইস্যু বা গো টু সাপোর্ট বক্স এই বিষয়টি কিন্তু চলে আসছে এবং যার ফলশ্রুতিতে তাদের কিন্তু পে আউট অ্যাকাউন্টটিগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু চলে আসছে ফেক অ্যাকাউন্টের কারণে, অথবা আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে আপনার পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই পে আউট অ্যাকাউন্টের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, টিন সার্টিফিকেটের নাম এবং আপনার এই ফেসবুক প্রোফাইল বা আইডির যে নামটি আছে এই নামগুলো কিন্তু ভিন্ন থাকে, যার কারণে কিন্তু এই ইস্যুটি চলে আসছে। এবার আসি 2 নাম্বার যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার ক্ষেত্রে, সেটি হলো আপনারা অনেক সময় ফেক অ্যাকাউন্ট দিয়ে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেন। তো বন্ধুরা, ফেক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করার এই বিষয়টি যেভাবে চলে আসে সেটি হলো, ধরুন আপনি একটি মেয়ে মানুষের নামে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন বা একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে আপনি সেই আইডি থেকেই মনিটাইজেশন নিতে চাচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনারা সেই আইডির মধ্যেই কাজ করেন। আর আপনাদের মধ্যে একটি বিশেষ ধারণা আছে যে আসলে আপনি যদি আপনার একটি ফেসবুক আইডি কোনো মেয়ের নামে খুলে সেই আইডি থেকে ভিডিও আপলোড দেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি থেকে বেশি ইমপ্রেশন বা বেশি পরিমাণ ভিউজ পাওয়া সম্ভব এবং অনেক ক্ষেত্রে এটি কিন্তু হয়েও থাকে। কিন্তু আপনারা যে কাজটি করেন, আপনি যে মেয়ের নামে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করলেন সেটি একদমই আপনি ফেক আইডি ক্রিয়েট করেন এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে যখন আপনার মনিটাইজেশন আসে আপনার আইডির মধ্যে, তখন কিন্তু আপনারা অন্য একজন ব্যক্তির এনআইডি কার্ড অনুসারে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেন, সেখানে টিন নাম্বার অ্যাড করেন এবং সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন। পরবর্তীতে ফেসবুক যখন মনে করে যে আসলে এই ব্যক্তিটি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছে, সেই ক্ষেত্রে তারা যখন ভেরিফিকেশন চায় তখন কিন্তু তারা দেখতে পায় যে আসলে পে আউট অ্যাকাউন্ট এবং টিন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সবগুলো একজনের নামে আছে, কিন্তু যে ফেসবুক আইডির আন্ডারে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই ফেসবুক আইডিটির সাথে তাদের নাম আর
মিশছে না, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই বিষয়টি ভেরিফাই করার জন্য বিভিন্ন ডকুমেন্ট আপনার কাছ থেকে যেতে পারে, এবং ডকুমেন্ট যখন আপনি প্রপারলি প্রোভাইড করতে না পারেন তখনই কিন্তু আপনাদের এই পে আউটের মধ্যে প্রবলেম চলে আসে। তাই অবশ্যই আপনি যে প্রোফাইল দিয়ে কাজ করুন না কেন, সেটি ছেলে হোক অথবা মেয়ের নামে হোক, আপনাকে অবশ্যই কিন্তু একটি রিয়েল মানুষের নামে সেই প্রোফাইলটির নাম রাখতে হবে এবং একদম রিয়েলভাবেই আপনাকে সেখানে কাজ করতে হবে। যদিও আইডিটি আপনি চালান, কিন্তু আপনার যে নামটি থাকবে অবশ্যই যদি কোনো আপনার ফ্যামিলি মেম্বার হয়ে থাকে বা আপনার আত্মীয় স্বজন কারো নাম দিয়ে আপনি আইডিটি খুলবেন এবং তার যেন আইডি কার্ড থাকে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে তারপরে তার নামে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনারা যখন পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যান তখন এনআইডির নাম অনুযায়ী আপনারা কিন্তু পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন না। অনেক সময় দেখা যায় আপনাদের আইডির যে নামটি আছে সেই নামটি আপনারা পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় ইউজ করেন, অথবা আপনার ফেসবুক পেজের যে নামটি আছে বা আপনি যে পেজের মধ্যে কাজ করেন সেই পেজের মধ্যে যখন মনিটাইজেশন পান, আপনার পেজের যে নামটি আছে এই নামটিও কিন্তু আপনারা পে আউট অ্যাকাউন্টের নাম অনুযায়ী কিন্তু রেখে দেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে ফেসবুক যখন আপনার কাছ থেকে ভেরিফিকেশন যায় তখন কিন্তু আর আপনি ভেরিফিকেশন করতে পারেন না। তাই অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, পে আউটের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় সেই পে আউটের অ্যাকাউন্টটি অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী করতে হবে। আর এক্ষেত্রে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অন্য কোনো মেম্বারের নামে অবশ্যই করতে হবে, সেটি হতে পারে বা মা বাবা ভাই বোন যেই থাকুক না কেন তাদের নামে অবশ্যই করতে হবে, এবং পাশাপাশি আপনার কাছে যে আইডিটি থাকবে সেই আইডিটির নামও কিন্তু তার নাম অনুসারেই থাকতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনারা অনেক সময় এই প্রশ্নগুলো করে থাকেন যে আসলে আমার নিজের নামে টিন নাম্বার নেই অথবা ব্যাংক নেই, আমি সেই ক্ষেত্রে একজনের টিন এবং অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই মনিটাইজেশনটি সেট আপ করতে পারবো কিনা বা পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে পারবো কিনা। তো বন্ধুরা, এটি করা যাবে, তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেশান দেব এই কাজটি আপনারা কখনোই করতে যাবেন না। কেননা যখন আপনি একজনের নামে টিন নাম্বার দিবেন এবং অন্য আরেকজনের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, সেই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক যখন আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু অবশ্যই আপনার প্রবলেম আসবে। এক্ষেত্রে অনেক ক্রিয়েটর আছে আপনাকে কিন্তু বলবে যে আসলে আপনি একজনের ব্যাংক অ্যাকাউন্ট একজনের টিন নাম্বার দিয়ে আপনি মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। হ্যাঁ, এটি সেট আপ করা যায়, কিন্তু আপনি সাময়িকভাবে 2-4 দিনের জন্য এটি করতে পারেন, কিন্তু ইন দ্য লং রান বা বেশি দিনের জন্য যদি আপনি ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে যার নামে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে তার নামে টিন নাম্বার দিতে হবে, তার নামে ফেসবুক আইডি থাকতে হবে এবং তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সেফলি কাজ করতে পারবেন এবং দীর্ঘদিন কাজ করতে পারবেন, নতুবা আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতেই পারবেন না। তাই অবশ্যই আপনারা যখন মনিটাইজেশন সেট আপ করতে যাবেন অবশ্যই একজন ব্যক্তির নামেই সব বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সিগনেচার প্রবলেম। তো বন্ধুরা, এই সিগনেচার প্রবলেম কিন্তু আপনারা অনেকেরই হয়ে থাকে বা আপনাদের কিন্তু অনেকেরই হয়ে থাকে। এই সিগনেচার প্রবলেমটি আসার যে মেইন কারণটি আছে সেটি হলো, ধরুন আপনি এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেই নামটি আপনি পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় দিলেন এবং আপনার ফেসবুক আইডির যে নামটা আছে সেই নামটি আপনি কোনো এক সময় আপনার এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার সময় অনেক কয় জায়গায় নাম অ্যাড করতে হয়। সেইখানে আপনি যদি ভুল করে আপনার নামটির কোনো একটি স্পেলিং মিস্টেক করে থাকেন বা কোনো জায়গায় এমডির পরে ডট আছে, এই ডট না দিয়ে আপনি ডাইরেক্ট এমডি লিখে তারপরে নাম লিখলেন, এইভাবে যদি কোনো জায়গায় ভুল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিগনেচার প্রবলেমগুলো আসতে পারে। তাই অবশ্যই আপনি যখন এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে যে অবস্থায় যে নামটি আছে ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার সিগনেচারের এই প্রবলেমটি আসবে না। বিশেষ করে আমরা যখন ট্যাক্স ফর্ম ভরতে যাই বা আমাদের পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করার পর আমরা যখন আমাদের এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ফর্ম বা অ্যাড ট্যাক্স ইনফো যে অপশনটি আছে সেখানে যখন আমরা যাই সেখানে কিন্তু আবার নতুন করে নাম লেখার অপশন আসে বা অটোমেটিক নাম চলে আসে। সেই জায়গায় বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন ওই জায়গায় আপনাদের নামের কোনো প্রবলেম আছে কিনা। যদি আপনাদের ওই জায়গায় নামের কোনো প্রবলেম থাকে তাহলে লাস্টে গিয়ে আপনারা যখন সিগনেচার দিবেন সেখানে গিয়ে আর আপনাদের কিন্তু এই ইনফরমেশনগুলো মিলে না, যার ফলশ্রুতিতে এই সিগনেচারের প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি যে 5টি সমস্যার কথা উল্লেখ করলাম এই 5টি সমস্যা আপনারা কিন্তু বারবারই করে থাকেন এবং বারবারই আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে এটি
কেন হলো বা এটি আমরা কিভাবে সমাধান করব, এবং পাশাপাশি আরও একটি প্রশ্ন আপনারা করে থাকেন, যদিও আমি ভিডিওর মধ্যে বারবার করে বলে দিয়েছি যে আপনি যখন একটি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে একটি টিন নাম্বারের প্রয়োজন। কিন্তু তারপরেও আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এই প্রশ্নটি বারবারই করেন যে আসলে টিন নাম্বার কি অবশ্যই লাগবে? আমার তো টিন নাম্বার নেই, তাহলে আমি কিভাবে এটি সেট আপ করবো? তো বন্ধুরা, আমি যখন ভিডিওর মধ্যে বলে দিয়েছি এটি টিন নাম্বার অবশ্যই লাগবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। কারণ ফেসবুক কিন্তু এই বিষয়টি বলে দিয়েছে যে আসলে আপনি যদি আপনার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে সেখানে টিন নাম্বার দিতে হবে। আপনি যদি টিন নাম্বার না দেন তাহলে সেক্ষেত্রে আপনি নেক্সট করার অপশনই সেখান থেকে পাবেন না। আর টিন নাম্বার তৈরি করার যে বিষয়টি, এই বিষয়ের ভিডিওটি কিন্তু আমার যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার ভিডিও আছে, আমার 2টি ভিডিও আছে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার। সেই 2টি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে গেলে আপনি পেয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার্থে আমি এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার ভিডিও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার আবার টিন নাম্বার সেট আপ করার ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন উপকারে আসবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।